হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছি, আপনার যে বন্ধু আছে আবু বকরকে আমি সালাম জানাইলাম। ওগো নবীজি, আবু বকরের মনটা খারাপ করতে নিষেধ করেন। আবু বকরকে জানায়া দেন যে আবু বকর আপনার কোরআনের জন্য, আপনার নবীর জন্য এইরকম ভাবে দান করেছে, এই আবু বকর জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের শানে আল্লাহ জানাই দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আবু বকর বের হয়ে আসো, বের হয়ে আসো, তোমার ইন্তেকাল হইতে দেরি হবে। আবু বকর সিদ্দিককে বলে দি, যাও বকর, তোমার মরণ হইতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ করি জান্নাত দিতে একটা সেকেন্ড দেরি করবে না। আল্লাহ জানাই দিয়েছেন, ওগো নবীজি, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানাই দেব। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক হবে। ইয়াকুতের পাথরের তৈরি, স্বর্ণের চেয়ার হবে, মেশকে আম্বর ছিটানো, মেশকে জাফরান তৈরি করা ঈদ হবে। এত সুন্দর একটা বিছানা দেব, এত সুন্দর একটা বালাখানা দেব। ওগো নবীজি, আপনার আবু বকরকে আপনি বলে দেন না, মক্কার কাফেররা যাই বলুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবু বকরের জন্য আমি আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। হযরতে বেলালকে লম্বা করে শোয়াইয়া এইভাবে বারবার বেত্রাঘাত করে বারবার চিৎকার মেরে আল্লাহু আহাদ বলে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখেছিল, আল্লাহর প্রতি আস্থা রেখেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। হযরতে বেলালকে যখন পিটাই, হযরতে বেলাল চিৎকার মেরে বলে বলে আল্লাহু আহাদ, আল্লাহ এক বলিয়া কান্দে। আবু বকর সিদ্দিক পরামর্শ দিলেন, বেলাল রে, আল্লাহর নাম জোরে জোরে না বলিয়া আল্লাহর নাম আস্তে বললো আমার আল্লাহ শুনে, আল্লাহর নাম তুমি আস্তে আস্তে বলো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার সংক্ষিপ্ত ভাবে বলে দিয়েছি, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা হযরতে বেলাল সেইভাবে রেখেছে। পরের দিন রাস্তা দিয়ে যাই, আবার শুনতে পাই হযরতে বেলাল চিৎকার মেরে আল্লাহর নাম উচ্চারণ করে। আবু বকর বলে, বেলাল রে, আমি তোমাকে পরামর্শ দিয়েছি আল্লাহর নাম আস্তে আস্তে বলার জন্য। হযরতে আবু বকরের কথা অনুযায়ী বেলাল আবার আল্লাহর নাম আস্তে আস্তে বলে। আবার পরের দিন যখন রাস্তা দিয়ে যায়, যাওয়ার পরে শুনতে পাই বেলাল চিৎকার মেরে আল্লাহর নাম উচ্চারণ করে। হযরতে আবু বকর সিদ্দিক বলে, ও বেলাল, আমি না পরামর্শ দিয়েছি আল্লাহর নাম আস্তে আস্তে বলার জন্য, তুমি কি আমার কমান মানো না? তুমি কি আমার কথা শোনো না? আমি কইছি নবীজির মুরব্বী সাহাবী, আমি কইছি নবীজির প্রধান সাহাবী। এই কথা বলার পরে হযরতে বেলাল দেখতেছে আবু বকরের কাছে তুই আমার আসল খবরটা না বলি, আসল কথা না বলি, আবু বকরের মনে কষ্ট পাইবে। সুবহানাল্লাহ। ও বকর, আমি কেন চিৎকার মেরে মেরে আল্লাহর নাম উচ্চারণ করি আসল কথাটা শুনে? সুবহানাল্লাহ। আসল কথা কি? আপনি প্রথম দিন বলেছেন আপনার কথা অনুযায়ী আস্তে আস্তে বলি, দ্বিতীয় দিন বলেছেন আপনার কথা অনুযায়ী আস্তে আস্তে বলি, তৃতীয় দিন বলেছেন এরপরে বলি। কেন বলি? আপনার মন খারাপ হয়ে গেছে, আপনি একটু শুনে নেন। হ্যাঁ, এই অশৃঙ্খল যুবকের উমাইয়ার দলেরা আমাকে এভাবে লম্বা করে শুয়াইয়া যখন বেত্রাঘাত শুরু করে দেয়, আবু বকর আপনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর নাম আস্তে আস্তে উচ্চারণ করি। যখন 2 জন 4 জন মিলিয়া পিটাই, তখন আমি আস্তে আস্তে আল্লাহর নাম উচ্চারণ করি। 5 জন 7 জন যখন মিলিয়া পিটানো শুরু করা যায়, এরপর আমি আল্লাহর নামটা আস্তে আস্তে উচ্চারণ করি। আবার যখন 10 জন 12 জন মিলিয়ে এত জোরে জোরে আঘাত করে, আমি আবু বকর তখন অজ্ঞান হইয়া যাই, তখন আমার আর গান থাকে না। আমি আবু বকর বেহুশ হইয়া যাই, তখন আমি চিৎকার মেরে মেরে আল্লাহর নামগুলি উচ্চারণ করি। এত মজা, এত মধুর লাগে
আমি আবু বকর কাফেরদের ব্যথাঘাত আর খবর পাই না। আবু বকর সিদ্দিক বলে, বেলাল দেখ, এই যদি তোর অবস্থা হয়ে থাকে আর দেরি করবো না, বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আপনার প্রিয় স্বামী বেলালের এই অবস্থা, আল্লাহর নবী বলে যে বেলালকে আজাদ করার একটা পয়সা বান করেন। কেমন ভাবে আজাদ করা যায়? তখন হযরতে আবু বকর বলেছেন, ওগো নবীজি, আমার তো সবগুলি শেষ হয়ে গেছে, একটা বাগান মাত্র বাকি আছে, এই বাগানটা দিয়া হযরতে বেলালকে আজাদ করে নিয়ে আসলেন। বেলাল হাঁটতে পারে না, পুরা শরীর রক্তাক্ত অবস্থায়, বেলালের জিহ্বাটা পর্যন্ত পুরো আগুন দিয়ে পুড়ে ফেলেছে, পুরা দেহগুলি রক্তাক্ত করে ফেলে দিয়েছে। হযরতে বেলাল নবীজির দরবারে উমর এবং আবু বকরের কাছে পর করিয়া বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী কান্দে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, আল্লাহু আকবার, জিবরাইল পর্যন্ত আসিয়া কাঁদতেছে, সাহাবায়ে কেরাম গড়াগড়ি শুরু করে দিয়েছে। বিশ্ব নবী বারবার বেহুশ হয়ে যাচ্ছে। বেলালের এই অবস্থা দেখিয়া জিবরাইল ডাক দিল, নবী গো, আপনি কাইদেন না, কাইদেন না, আপনার থুতু মুবারক বেলালের শরীরে লাগাইতেন, বেলালের শরীরে লাগাই দিলে সঙ্গে সঙ্গে হযরতে বেলাল ভালো হইয়া যাইব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজির থুতু মুবারক মেডিসিনের মতন, বলমের মতো লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল পরিপূর্ণ সুস্থ হইয়া গেছে। আল্লাহ জানাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বেলাল দিনের জন্য, আপনার জন্য এত জীবন যাপন বদিনেছিয়া, এরপরে কলিমা ছাড়ল না, মুসলমান হয়েছে, ওই বেলালকে মসজিদে হারামের মুয়াজ্জিন বানাইয়া দেন, মদিনা যাইয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দেন। বেলাল আপনার দুনিয়ার সাথী, এই বেলাল হবে জান্নাতের সাথী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই বেলালের মতন আমাদের ঈমান আনতে হবে, ওই বেলালের মতো নবীকে ভালোবাসতে হবে। নাস্তিকদেরকে এই বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে হলে আমাদের জীবন যদি আবার ৭১-এর মতন যদি ৩০ লক্ষ নয়, ৬০ লক্ষ নয়, এই বাংলার জমিনে যদি আমার মুসলমান ভাইরা, বাংলার জমিনে যদি আবার ১০ কোটি মানুষ যদি জীবন দিতে হয়, বাংলাদেশ থেকে নাস্তিকদেরকে উৎখাত করব, প্রাণ করে দেব। আমরা নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি। আমি এক কামালউদ্দিন দাইমি করো, মুফতি আমিনীর মতন, সাইকুল হাদিসের মতন, আল্লামা আহমদ শফির মতন জীবনটা বাজি রাখবো। ধরবো, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।